প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা জেনারেল পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো তোমাদের আমি কিন্তু অলরেডি বিগত 3 মাস ধরে মডুল 1, মডুল 2, মডুল 3 থেকে প্রত্যেকটা প্রশ্ন আমি অত্যন্ত বাছাই করে দিয়ে দিয়েছিলাম। তোমরা সেগুলো পড়েছো, মাত্র 4-5টা করে প্রশ্ন দিয়েছিলাম এবং সেই প্রশ্নগুলো তোমরা পড়েছো এবং বহু ছাত্রছাত্রীরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করেছো। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল কম দাম হলে অনেকে এগুলোকে নিয়ে সমালোচনা করে যে পিভি স্টাডি ক্লাস কি কম দামে সাজেশান নোটস কী করে দিচ্ছে। বেশি নিতে পারি না ছাত্রছাত্রীদের থেকে, কারণ মানসিকতা বলে তো একটা ব্যাপার আছে। যতটুকু দরকার, যতটুকু রিজনেবল দরকার ততটুকুই নেওয়া হয়। কারণ আমাদের কোনো কমিশন বেসে নোটস বানানো হয় না, ডিরেক্ট টিচারদের দিয়ে বানানো হয়, ঠিক আছে? সেইগুলোই তোমাদের কিন্তু দেওয়া হয়। অনেকে আছে কমিশন বেসে 300 টাকা দিয়ে কিনে আরও 200 টাকা নিজের কমিশন নিয়ে 500 টাকা বিক্রি করা, তারা কম দামে চাইলেও দিতে পারবে না, ঠিক আছে? এরকম ব্যাপার আছে। তো তোমরা যারা বোঝো ছাত্রছাত্রীরা তাদেরকে বলবো সমালোচনায় কান দেবে না, ঠিক আছে? আজকের আমি, তোমরা জানো তোমরা যে কোনো সাবজেক্টের আমি তোমাদের প্রশ্ন উত্তর বলে দিই, সাথে কিন্তু আমি ফ্রি অফ কস্টে নোটসও প্রোভাইড করি। কম্পালসারি পেপারের অনেক পেপার, যেরকম সেকেন্ড সেমিস্টারে তোমাদের থার্ড সেমিস্টারে আমি বাংলা এইসি পেপার তোমরা অনেকেই জানো আমি টোটালি ফ্রি অফ কস্টে করে দিয়েছি। এর বেসিক কারণ রয়েছে, এই সমস্ত সাবজেক্টে যদি অনেক জায়গায় 500 করে দেখি, মান্থলি 300-400 করে ফিস নেওয়া হচ্ছে, নোটসের জন্য 500 টাকা করে নেওয়া হচ্ছে। এগুলো আমরা করি না, কারণ একটা মানসিকতা বলে ব্যাপার আছে। অনেক ছাত্রছাত্রী তোমরা রয়েছো খুবই ফাইন্যান্সিয়াল দিক থেকে তোমরা একটু সমস্যার মধ্যে রয়েছো, তারাও পড়াশোনা করছো। আরও যাদের রয়েছে তাদের থেকেও কেন আমি নিতে যাব? যতটুকু দরকার ততটুকু চেষ্টা করা হয় তোমাদের থেকে নিয়ে তোমাদের প্রোভাইড করার। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা থাম্বনেলে দেখেছো রক্তকরবী আর পথের পাঁচালী, যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো শুরু করি আমাদের রক্তকরবী। রক্তকরবী গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী একটি রূপক সাংস্কৃতিক নাটক জাতীয় রচনা। যন্ত্র ও প্রাণের সংঘাতে যন্ত্রের পরাজয় এবং প্রাণের জয় এই মূল বিষয় যক্ষপুরীর ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে আলোচ্য নাটকে। তাৎপর্য: রবীন্দ্রনাথ এই নাটকে আধুনিক সমস্যার একটি উৎকট দিককে অপরূপ প্রতীকের মাধ্যমে ব্যক্ত করেছেন। এই নাটকে নন্দিনী প্রেমের প্রতীক এবং রঞ্জন প্রাণের প্রতীক। প্রেম ও প্রাণের সংযোগে যক্ষপুরীর রাজা পরাভূত হয়েছেন। রক্তকরবী একটি অঙ্কদৃশ্য বিহরিত নাটক। রক্তকরবী বিশ্বের যে কোনো শ্রেষ্ঠ নাটকের সমকক্ষ। ঠিক আছে, এই যে অ্যান্সারটি তোমরা দেখছো, এই অ্যান্সারটি একদম টু দি পয়েন্ট হলো, এর কিন্তু গুরুত্ব রয়েছে, বেশি লেখা দরকার নেই। তোমরা 5 নম্বরে তোমাদের দেবে গ্রন্থটি রচনা করেন কে, গ্রন্থটি কী জাতীয় গ্রন্থ, ঠিক আছে? একটু জাস্ট ভূমিকা দিয়ে তাৎপর্য 4 থেকে 5টা লাইন লিখলেই তোমাদের হয়ে যাবে। এখানে আমি মাত্র তাৎপর্য দিয়েছি, বেশি বাড়িয়ে লিখবে না। কারণ বারবারই বলছি, তোমরা যেখান থেকেই নোটস কিনছো, বই দেখে পড়ছো, তোমাদের অনেক জায়গায় নোটসগুলো প্রচুর বড় বড় রয়েছে, এরকম উত্তর সাজাতে পারা সম্ভব নয়। কারণ তারা এক জায়গা থেকে কিনে নিয়ে কমিশন বেচে বিক্রি করে, তার পক্ষে সম্ভব নয়। আর যদি করতে যায় তাহলে প্রচুর এত ভিডিও দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে, ঠিক আছে? তো এইগুলোকে অনেক খাটনি করে তৈরি করতে হয়। এই যে নোটসগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু নোটসগুলো তৈরি করা, যাতে তোমরা লিখতে এবং তোমাদের পড়তেও সুবিধা হয়, ঠিক আছে? এগুলো যে দিচ্ছি এগুলো জানি আমি কপি হবে, তো কিছু করার নেই, তোমাদের সাহায্য তো আমাকে করতেই হবে। তো আমি তোমাদের এইটুকু বলতে পারি, তোমাদের ম্যাক্সিমাম ফোর্থ সেমিস্টারও আমি বেশ কিছু সাবজেক্টের আমি টোটালি ফ্রি অফ কস্টে নোটস দেবো তোমাদের, টোটালি। তো তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা 500-600 দিয়ে নোটস কিনবো না, আমরা ফ্রি অফ কস্টে 100% কমনযোগ্য নোটস নিয়ে পড়বো। অনেকেই সমালোচনা করবে, যারা বিক্রি করে তারা বলবেই যে হ্যাঁ কম দামে দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, কিছুই নেই, এত কমের মধ্যে নিচ্ছে কী করে হচ্ছে, এগুলো বলবেই। তো সেগুলোতে যদি বিভ্রান্তি হয়ে মানে বিভ্রান্ত হয়ে যদি তোমরা সেগুলোতে ফোকাস করো, তাহলে কিছুই হবে না, তোমাদের পয়সাটা নষ্ট হবে, আর কিছুই না, ঠিক আছে? পড়াশোনা করছো যতটা পারবে, যেখান থেকে ভালো পাচ্ছ সেখান থেকে নেওয়ার, ঠিক আছে? চলো আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। এই কথাগুলো বলার কোনো আমি সেরকম বলতাম না, জাস্ট আমি তোমাদের বলছি। আরও রয়েছে দেখো তোমাদের, এই উপন্যাসে তাৎপর্য হলো আরেকটি এই উপন্যাসে আরেকভাবে তাৎপর্য আমি দিয়েছি, ঠিক আছে? তোমাদের আমি বলবো এর পরেরটা দেখো। পথের পাঁচালী সম্পর্কে টিকা, ঠিক আছে? পথের পাঁচালী সম্পর্কে টিকাটা পড়ে নাও। দেখো, গ্রন্থকারের নাম: পথের পাঁচালী গ্রন্থটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গ্রন্থের জাতিবিচার: পথের পাঁচালী একটি আত্মজীবনীমূলক উপন্যাস জাতীয় রচনা। গ্রন্থের বিষয়বস্তু: প্রকৃতির পটভূমিকায় অপু ও দুর্গার মানসিক বিকাশ এবং হরিহর সর্বজয়ার সাংসারিক
জীবনের কাহিনী। এর মূল বিষয়বস্তু পথের পাঁচালী 3টি খণ্ডে বিভক্ত, ঠিক আছে? খণ্ডগুলি দেখে নাও। তারপর রয়েছে তাৎপর্য, অপু ও দুর্গার চরিত্র চিত্রণে শিশু মনস্তত্ত্বকে রূপ দিয়েছেন লেখক। এখানে উপন্যাসের জীবনের বাধা পথ অবলম্বন করেননি। একটি বালক চিত্র কীভাবে রূপকথার রূপালোকে বিচরণ করতে করতে অগ্রসর হলো, জীবনের নানা ক্ষয়ক্ষতি সত্ত্বেও সেই রূপকথার জগতে হারিয়ে গেল না, তারই অসাধারণ শিল্প রূপ উপন্যাসটিতে প্রকাশিত হয়েছে। শৈশব স্মৃতি ও অলৌকিক আনন্দ অনুভূতির উপাদানে নির্মিত হয়েছে পথের পাঁচালী। পথের পাঁচালীর বিস্তার হলো অপরাজিতা উপন্যাস। পথের পাঁচালীর সরল একমুখী জীবন অপরাজিতা উপন্যাসে বহুমুখী জটিল জীবন ধারণ করেছে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরলাম। 5 মার্কসের বেশি বড় করে লিখতে যাবে না, টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা লেখো। এবং তোমাদের অনেকগুলো কথা বললাম, হয়তো অনেকের একটু অসুবিধা হয় শুনতে, ঠিক আছে? অন্য স্যারকে যেহেতু ফলো করো তোমরা, বা বাজে কথা, বাজে কথার কিছুই এখানে ব্যাপার নয়, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলা যে যেখানে কম পাওয়া যাচ্ছে সেখান থেকে কোয়ালিটি পাওয়া যাচ্ছে সেখানে ফোকাস করো। এমন বলছি না আমার থেকেই করতে হবে। প্রচুর তোমাদের ছাত্রছাত্রীদের অনেক টাকা নষ্ট হয়, তোমরা নিজেরাও দেখেছো, পরে আফসোস করো এত টাকা খরচা করো আমার সাপ্লি কেন হলো, এখানে জিনিসগুলো সেরকম পাও না। তো একটু বিচার বুদ্ধি দিয়েই নিজেদের বিচার বুদ্ধি দিয়ে যেখানে পাচ্ছ, যেখানে পয়সা খরচা না করলেও তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা সেগুলোকে অ্যাপ্লাই করো, ব্যাস, আর কিছুই বলার নেই। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের আর কি কি লাগবে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। এবং আজকের ভিডিওর আলোচনার পিডিএফ নোট যদি পেতে চাও ফ্রি অফ কস্টে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব।